অনিয়ন্ত্রিত ক্রোধ, সীমাহীন রাগ আমাদের মধ্যে আছে না নাই? বদমেজাজি, এগুলোকে আমরা গুনাহ মনে করি না, কিন্তু বরং অনেক সময় এগুলোকে আমরা খুব গর্ব করে বলি। আরে উল্টাপাল্টা দেখলে আমার চান্দি গরম হয়ে যায়, বলে না? ফুটানি মেরা রোগী রোগ ধরতেই পারে নাই, উল্টা বরং রোগ নিয়ে গর্ব করতেছে। এর নাম হলো মূর্খ। বদমেজাজ, হটমেজাজ, কথায় কথায় রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, আবার গর্ব করে ফুটানি মেরে বলে কি, আমি উল্টাপাল্টা কিছু দেখলে আমার মাথা ঠিক থাকে না, আমি একদম সহ্য করতে পারি না। এই টাইপের কথা যারা বেশি বলে, এদের দেখে নিজের অপকর্মগুলো খুব ঠান্ডা মাথায় সে সহ্য করে দেয়। আরেকজনেরটা দেখলে তার চান্দি কি হয়ে যায়? গরম হয়ে যায়। রোগী, এর নাম হলো কি? রোগী। নামাজ পড়ে, রোজা রাখে, দাড়ি টুপি আছে, জুব্বা পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, সবকিছু আছে, কিন্তু তার চরিত্র হলো সে বদমেজাজ। এ কখনো ভালো মুসলমান হতে, এটাও একটা রোগ, এটাও একটা রোগ। এই রোগটা ভেতরে থাকে, কিন্তু এটা সিমটম বাহিরে বাইর হয়ে যায়। রাগ হইলে প্রকাশ হয় না, প্রকাশ হয় বাহিরে, কিন্তু রোগের ঠিকানা কোথায়? ভেতরে, অন্তরে, বাতিনি গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা নিজেদের ক্রোধ, রাগ, গোসাকে যারা হজম করতে পারে, কন্ট্রোল করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে, এবং মানুষ ভুল ত্রুটি করলে যেখানে সেখানে চেতে যায় না, রাগ হয়ে যায় না, ক্ষমা করতে জানে মানুষকে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আর যারা মানুষের প্রতি অনুগ্রহ করে, আল্লাহ তাআলা তাদেরকে, এই লোকগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তাহলে আল্লাহর প্রিয় পাত্র হতে হলে বদমেজাজ ছাড়তে হবে, বদমেজাজ ছাড়তে হবে। আমরা সাধারণত মনে করি যারা খুব রাগী হয় এরা বোধহয় খুব বাহাদুর কিসিমের, তাই না? খুব মারাত্মক, রাগ উঠলে একেবারে লাল হয়ে যায়, সব এলোমেলো করে ফেলা। আমরা মনে করি যে লোকটা বোধহয় বাহাদুর কিসিমের। আপনারা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল্যায়ন শুনলে হেসে দিবেন, হুবহু উল্টা। সাহাবীরা একবার কোথাও দেখলেন যে দুজন কুস্তি লাগছে, একজন খুব পলোয়ান কিসিমের, সে বারবার তার প্রতিপক্ষকে একেবারে চিৎপটাং করে কাজ করে ফেলা দিচ্ছে, তার সাথে কেউ পারে উঠতেছে না কোনোভাবে। তখন সাহাবীরা বলেছে, মাশাআল্লাহ, শদীদ, খুব শক্তিশালী লোকটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদেরকে বলেছেন যে, আরে না, তোমরা এই লোকটাকে খুব শক্তিশালী মনে করছো, আসো আমি দেখাই এর চেয়ে শক্তিশালী লোককে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম মান হুয়া আশাদ্দু মিনহু, এই লোকের চাইতে আরো শক্তিশালী মানুষের কথা বলবো না তোমাদেরকে আমি? দেখবা? সাহাবী রাসূল অবশ্যই দেখান কে সেই লোক যে এর চাইতে বড় ফলোয়ার আছে আমাদের এই মদিনা শহরে, কে সে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাজুলুন যালামাহু রাজুলুন, এক ব্যক্তি, তার প্রতি কেউ জুলুম করেছে। রিকশাওয়ালা আপনার গায়ের উপরে রিকশাটা লাগাই দিছে অসতর্ক।